ওয়াদা এমন একটা জিনিস। কি 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 কইলাম? কথা কন কেন? কি কইলাম? আমার দেশে ওয়াদারে কিছু মনেই করে না। ওয়াদারে কি করে না? কিছু মনেই করে না। বক্তা হোক আর তক্তা হোক আর মাহফিল কমিটি হোক, ওয়াদা যে খেলাপ করবে সে মুনাফিক। ওয়াদা তো ওয়াদা সাতক্ষীরার ঘটনা আপনারা দেখেছেন। এরা ওয়াদা করলো একটা, আমার সাথে করলো আর একটা। মুনাফিক। কথা কন না কেন? মুনাফিক। কারণ কি? দূরে আমি প্রোগ্রাম দেই না, কুমিল্লা জেলায় এবার 37টা প্রোগ্রাম দিছি। কয়টা? 37টা প্রোগ্রাম দিছি। ব্রাহ্মণবাড়িয়া জেলা দিছি, ঢাকা গাজীপুর দিছি, মানিকগঞ্জে দিয়েছি, ঢাকার আশেপাশে নারায়ণগঞ্জে, রূপগঞ্জে দিয়েছি। আমি মাহফিল কমিটিকে এই কথা বলি, ভাই যেটা ওয়াদা রক্ষা করতে পারবেন ওটা আপনারা পালন করেন, আমি মাহফিলে গিয়ে ওয়াদা পালন করবো, কোনো চিন্তা করবেন না ইনশাআল্লাহ। ও মা, যাওয়ার পরে পল্টি লইয়া লাইছি। 1 মাস আগে প্রোগ্রাম নিয়েছে, আমি শর্ত দিয়েছি, আমার প্রোগ্রামের 2টা শর্ত। 1 নাম্বার যেটা বলবেন এটা ওয়াদা রাখবেন, 2য় নম্বর সেটা মাহফিলের দিনের বেলায় এটাকে আপনি যদি কমপ্লিট করেন। দূরের প্রোগ্রাম, কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়ার প্রোগ্রাম না, দূরের প্রোগ্রামগুলি। কারণ কি? দূরের প্রোগ্রামে স্টেজ থেকে নামার পরে কমিটি নাই। বক্তা ওয়াদা খেলাপ করলে বক্তারে মুনাফিক কোন, মাহফিল কমিটি ওয়াদা খেলাপ করলে হ্যাঁ কি আল্লাহর ফেরেশতা? মুনাফিক। মুনাফিকই। কথা কোন ঠিক কিনা? যাওয়ার পরে বাই আপ ডাউন 700 কিলোমিটার। ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা থেকে সাতক্ষীরা সদর হলে আপ ডাউন কত কিলোমিটার? 700 কিলোমিটার জার্নি করে গেলাম। আমি দূরে প্রোগ্রাম দিই না, আমি শর্ত সাপেক্ষে প্রোগ্রাম দেই। কারণ ওই রোডে কাশিয়ানিতে এবং মুকসুদপুরে ডাকাতি হয়। মুসলমান ওখানে গেলাম, যাওয়ার পরে 1.5 ঘন্টা বসায় রাখছে, কোনো রেসপন্স নাই মাহফিল কমিটি। তো দাওয়াত দিলা কেন? না পারলে? একটা মেহমানকে সম্মান, আলেম না হোক, একটা মেহমানকে সম্মান না করতে পারলে দাওয়াত দেওয়ার কোনো দরকার আছে? বক্তা কি নিজে নিজে গেছে না দাওয়াত দিয়ে নিছে? না পারলে কেন কেন দাওয়াত দিলাম? 1.5 ঘন্টা বসায় রাখছে, কোনো নাস্তা পানি নাই, কোনো কিছু নাই। 700 কিলোমিটার আপ ডাউন জার্নির জায়গা, আমাদেরকে 1.5 ঘন্টা বসায় টসা রেখা। আমি বুঝতেছি, আমি কই ভাই খাওয়ানো লাগতো না, টাইম হইলে আমার স্টেজে উঠায় দেন। আমার দিয়ে ওয়াজও করাইলো 1.5 ঘন্টা, এরপরে আজানও দেওয়াইলো, কোরআন তেলাওয়াতও করাইলো। ওমা, এরপরে আবার কালেকশনের টোকেন দিলাইছে ভিতরে, আবার কালেকশনের টোকেন দেওয়ার পরে কালেকশনের কথা যখন বলেছি, জনগণ চলে গেছে, মাহফিল কমিটি পিছনে একজনও নাই। গাড়িতে উঠতে যাব তখনই টানা হাজরা শুরু করছে, গাড়িতে উঠতে পারবো না। আমার পকেটের ডান পাশে আইফোন 14 প্রো ম্যাক্স ছিল, 10,700 টাকা ছিল, পকেট ছিঁড়া নিয়ে গেছে। তো তোরা এত ভালো হলে চুরি করলি কে? ভিক্ষা করতে আমি ভিক্ষা দিতাম। আমরা কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, আমরা দান করতে জানি, চুরি করতে জানি না। পুরো সাতক্ষীরা দোষ দিচ্ছি না, যারা এই কাজটা করছে। বালিথা প্রোগ্রামটা ছিল, বালিথা ইউনিয়ন গাজীর বাজার এতিমখানা মাদ্রাসার প্রোগ্রাম। মুসলমান ইমামদারেরা, ওয়াদা এমন একটা জিনিস। এরপরে আমাকে জিম্মি করছে, আমার লোকের জিম্মি করছে, কইরা সই টই রাইখা 20,000 টাকা মুক্তিপণ রাইখা, সংক্ষেপ করে বলি 20,000 মুক্তিপণ রাইখা। এরপরে আবার আপনার কি করলো, লিখিত নিল, এটা আপনি মাদ্রাসায় দিয়ে গেছেন, দেখছেন নি? জোর কইরা লিখিত, জোর করে মাদ্রাসায় দিয়ে গেছি। আমার ভালোভাবে কইতে আমি দিয়েইতাম। কত এতিমখানা আমি চালাই, কত গরিব ফ্যামিলি আমি চালাই, এটা বাংলাদেশের অনেকে জানে। কত বিধবা নারীর সংসার আমি চালাই, কত বিধবা নারীর সন্তান বিয়ে দিতে পারে না, আমি বিয়ে দিছি, 4 জন মেয়ে বিয়ে দিছি, আলহামদুলিল্লাহ। কম আমরা কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়ার বক্তা, আমার কাছে কইতে আমরা দিতাম। কথা কন ঠিক কিনা? তোদের মতন স্যাচ্চর না, কুমিল্লারা ইতর কও, যারা কয় এরা ইতর, কুমিল্লার তারা ইতর না। কথা কন ঠিক কিনা? কুমিল্লার তারাই বিশ্বের ইতিহাসে কখনো আলেমদেরকে অসম্মান করে নাই। কথা কন ঠিক কিনা? কুমিল্লার ইতর কৌমিয়া। হ্যাঁ, এসব বাদ দাও, এসব বাদ দাও ভাই। আপনি যখন এতগুলি মানুষের স্তূপে পড়বেন, তখন তো আপনি লোকগুলা বাঁচাতে হবে ভাই। কারণ রাগের মায়ের দিলে, রাগের মায়ের হেরার একটা হাত ভাঙ্গালে ফা ভাঙ্গালে কী করবেন? কারণ আমগো ব্রাহ্মণবাড়িয়ার কথা মনে পড়ছে। ওমা, কেক লইয়া লাগিয়া একটা মেরে লিখছি, 6টি দামের কেক লাগিয়া। ওমা, এরপরে আপনার আরও 8 বছর আগের ঘটনা, এটিও মনে হয়েছে, কদিন আগে ফিটটা মেরে লেছে, সানলা বারানি ফিটটা মেরে লেছে, সাধারণ বিষয় নিয়ে ফিটটা মেরে লেছে, লাখ লাখ টিয়া লস খায়, কিচ্ছু হইতারে না। আর এখন ফিটটা মেরে লেছে, চুরি করছে একজনে, মারছে আরেকজনে, মাছ ধরছে একজনে, মারছে আরেকজনে। এই যে দেখেন তো, আমি রাগের মায়ের স্বাভাবিক, অন্যায় না থাকলেও যদি মায়ের টাইরে বইতে আমার লোকগুলারে বাঁচাতে হবে, এদের ফ্যামিলির কাছে তো আমি জবাব দিতে হবে, ঠিক না? তখন আমি বাধ্য হয়ে আমি বলছি, হ্যাঁ ঠিক আছে, যা হয়েছে ভুল হয়েছে, আবার ঠিক আছে যেটা হয়েছে ঠিক আছে, আমি মাদ্রাসায় দিয়ে গেলাম। তো আমি কইলু তো এমনি মাদ্রাসায় দিই, আমার গ্রামে মসজিদ করে 50,000 টাকা আমার উপরে ফালাইছি।
তা আমার কইল দিয়ে এমনি হইতে তোরা যদি কস যে আমরা ফকির, আমরা স্বেচ্ছর, আমরা ইতর, হুজুর আম করে টেহা দিয়া যান, আমি এমনি দিয়া যাইতাম। জীবনে কি কামাই করি না? কথা কন ঠিক কি না? কিন্তু দাওয়াত দিয়া তুমি নিয়ে যাবা, ওয়াজও করাইবা, কোরআন তেলাওয়াত করাইবা, আবার আজানও দেওয়াইবা, কালেকশনও করাইবা, এরপরে আবার বক্তার উপরে আবার তোমরা আক্রমণ করার জন্য লোক ভাড়া করে রাখবা, গুন্ডা ভাড়া করবা। আচরণ দেখছেন না? আমার কথা কুতু দে না। তো তোরা যদি নির্দোষ হতো, আমার কথা কুচি দে, আমার কথাটাও দে, আমার কথা কাটটা দিছে, কয়ে রাখ রাখ, বক্তা যে কথা বলছে এটা কাইটা দে। ওই আমি বলছি আর কি, আমার আনলেন কেন? শর্ত সাপেক্ষে না মানতে পারলে আনলেন কেন? এই কথা বলাতে যে এটা গুন্ডার মতো আচরণ করছে, হ্যাঁ কয়ে রাখ রাখ, বক্তার কথাটা কাইটা দে, কাইটা দিয়ে স্বীকারোক্তি নে, স্বীকারোক্তি। তখন তো আমি কি করার, আমার লোকটিনে মারবে, স্বীকারোক্তি দেওয়া লাগছে। জিম্মি, এখন জিম্মি, এই যে আয়না করে যে নিছে, দেখেন না জিম্মি করে করে নিছে স্বৈরাচারীরা। এই স্বৈরাচারী বাচ্চাদের উত্তরসূরি হইল ওই এলাকার লোকগুলা। এরা স্বৈরাচারীদের, এরা স্বৈরাচারীদের দলের, এরা স্বৈরাচারী ডাকাত। হ্যাঁ ঠিক বলছেন, কথা কন কি? এরা ডাকাত, এরা ডাকাত, এরা ডাকাত। আরে আমার জীবনে যদি সারা জীবন কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া প্রোগ্রাম করি, আমার জীবন চলে যাবো। কথা কন ঠিক কি না? মুসলমান ইমামদারেরা, হ্যাঁ এখন জরিফানা দেওয়ান লাগবে, জরিফানা 2,05,000 টাকা দেওয়ান লাগবে। এখন ধরছে সব লোকেরা, এখন ধরছে হেফাজতের, জামাত ইসলামের ধরছে, না পারলে আনলি করে হুজুরে, হুজুরে নাহলে 10 লাখ কইছে, আলোচকা না পারলে, হ্যাডাম দেখাসকা না পারলে, হ্যাঁ শীততারা না মুরগির চুল ব্যান্ডা দুটো বইয়ে তাই। কথা কন ঠিক কি না? ওমা হেতে এডুম দেখায়, ও রফিকুল্লাহ আফসারের মতন, ওমা হেতে এডুম দেখা, রাতে ঘুমালে লঙ্গির নেটওয়ার্ক ঠিক থাকে না, হেতেও এডুম দেখা। কথা কন ঠিক কি না? ব্যাঙ্গেও ঠ্যাং মেলে। আল্লাহ তোদেরকে হেদায়েত দান করে তোদেরকে ভিক্ষা দিয়ে আইলাম, আর ভবিষ্যতে আরো ভিক্ষা চাইছ, আমি ভিক্ষা দিই মনে। আলহামদুলিল্লাহ ইতিমধ্যে সারা দেশের অসংখ্য আলেমরা সমবেদনা জানাইছে। ও যারা দুঃখের দুঃখী, এরা অন্য দুঃখের কথা বুঝে। অসংখ্য আলেমরা প্রতিবাদ জানাইছে, আলহামদুলিল্লাহ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, হৃদয় থেকে আল্লাহর জন্য ভালোবাসা। সাতক্ষীরার শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম তারাও আমাকে সমবেদনা জানাইছে। ভাই আমরা এই কাজের জন্য লজ্জিত, এই লোকগুলি আসলে মানুষ না, এটি মাজার মধ্যে আওয়ামী লীগ, আমরা খবর নিয়ে জানছি। তা আওয়ামী লীগ হোক আর মাজারপন্থী হোক, এটা গনার টাইম আছে রে। কথা কন ঠিক কিনা? এটা গনার টাইম আছে। এই মামুনুর সাহেবরে নারী অপবাদ দিয়ে জেলখানাত নিছে, ইজ্জত কমে গেছে গা? আল্লামা সাইদি সাহেবকে নারী কেলেঙ্কারি ধর্ষণ মামলা দিছে, ইজ্জত কমছে না বাড়ছে? আর জানাজার সময় এত লোক হয়েছে, বিশ্বের ইতিহাসে এত লোক কোথায় হয় নাই। কথা কন ঠিক কিনা? গাঙ্গে দিয়া গরু যদি প্রস্রাব করে জায়গা, গাঙ্গের ইজ্জত কমে? এটা পানির লোকে হয়ে গেছে গা। কথা কন ঠিক কিনা? আল্লাহ করে হেদায়েত দান করুক, কনা আমিন। মুসলমান ইমানদাররা, একজন আলেমের ব্যথায় যে ব্যতীত হয় সেই প্রকৃত মানুষ। কথা কন ঠিক কিনা? আমরা আলেমরা ঐক্যবদ্ধ হবে। মোল্লা নাজিমউদ্দিন ভাই যখন একটা পুশ দিছে সারা দেশ, হ্যাঁ আবু বকর মাদানী ভাই দিছে, সারা দেশ গরম হয়ে গেছে গা। হ্যাঁ আমরা কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়ার বক্তারে সারা দেশের তারা খুঁজে, কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়ার বক্তারে সারা দেশের তারা খুঁজে রে, সারা বিশ্বের তারা খুঁজে। ডক্টর মিজানুর রহমান আজহারি এটার জ্বলন্ত উদাহরণ। কথা কন ঠিক কিনা? হ্যাঁ কার চুলে সিন্নি খেলে মোল্লা চিনলা না। যাই হোক, সাতক্ষীরার অনেক ওলামায়ে কেরাম সমবেদনা জানিয়েছেন। আমার প্রিয় মৌনুর হোসেন মমিন ভাই, ওমর ফারুক ভাই, তারপর হচ্ছে আপনার আজিজুল ইসলাম জিহাদি ভাই। ওরে বাবারে, গুলাগুলি চলতেছে, তখনও বয়ান করে যে গুলি কর ফাললে আমারে, ওটা ওই লোক। আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরামের পাশে আছে। কথা কন ঠিক কিনা? যাই হোক আমার প্রিয় বাবারা, একটা জেলার একটা ঘটনাকে কেন্দ্র করে আমরা পুরা জেলাকে দোষী করব না। আমরা আবার কুমিল্লার মানুষ আবার এতটা ইতর না। কথা কন ঠিক কিনা? আমরা কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ। কেন কইছি কন তো? কারণ আমার বাড়ি কুমিল্লাও করছি, ব্রাহ্মণবাড়িও আছে, ঢাকাও আছে। অহন তো আমি তিনটার। কথা কয় না তো? অনেক আলেমরা, সাতক্ষীরার অনেক আলেমরা বলছে, ঢাকার অনেক আলেমরা বলছে, হে যদি আপনার লোকে খেলতো চায় হেরা, তো হেরা ব্রাহ্মণবাড়ি আয়োগ মুলি, ওমা কথা কয় না। এটা কুমিল্লা আয়োগ নাহলে ঢাকা আয়োগ, আমাদের হিয়ারও নিয়ে একা পাইয়া তা আয় তোরা পুরা গোষ্ঠী লইয়া। কথা কন ঠিক কিনা? ফাইটি না, আমরা জানি ঘুমালে তখন লঙ্গির নেটওয়ার্ক ঠিক থাকে না। আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুক। আরো জোরে কোন আমিন।